হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদেরকে এখন লিখে দেখাবো A to Z ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার। দেখো, আমি দাগ দিয়ে দিয়ে লিখছি না, এই লেখাটা দাগ বাঁধে লেখা। তোমরা যারা ফার্স্ট টাইম লেখা শিখছো, আপুরা যারা আছো, বিশেষ করে তোমাদের বেবিদের লেখা শেখাচ্ছ, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আমার ভিডিও স্কিপ করবা না। তো আমি এই যে 4টা করে লেটার্সে লিখছি। এখানে 4টা করে লেটার্স লিখছি এই কারণে তোমরা যাতে খুব সহজে বারবার দেখে দেখে লিখতে পারো। এখানে আমি A B পর্যন্ত লিখেছি, এখন লিখছি C। এখানে এই লেখাগুলোতে কোনো দাগ নাই, আমি ছোট ছোট দাগের কথা বলছি। ছোট ছোট দাগ বাদেই আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। ছোট ছোট দাগ বাদেও অনেক সুন্দর করে লেখা যায়। আসলে ওইটা একরকম লেখা, এইটা আরেক রকমের লেখা। তোমরা যে লেখাটা লিখতে ভালোবাসবে, পছন্দ করবে, অবশ্যই সেই লেখাটি লিখবে। এবারে আমি লিখছি D। সেম পদ্ধতিতে লিখেছি। এখানে এটা লেখার ক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে, আমি দাগ দিয়ে ফেলেছিলাম। তো তোমরা যারা লিখতে অনেক পছন্দ করো, তারা অবশ্যই লিখবা। আর এরকম একটা দাগ টানা খাতা নিয়ে, একটা পেন নিয়ে বসে পড়বা। যারা পেন্সিল দিয়ে লিখবা, অবশ্যই তারা পেন্সিল দিয়ে লিখবা। পেন্সিল দিয়ে লেখার ক্ষেত্রেও ট্রাই করবা এরকম একটা দাগ টানা খাতা নেওয়ার। তো বন্ধুরা, আমি এখন লিখব জি। জিটা অনেক রকম করে লেখা যায়, আমি তোমাদেরকে একরকম লেখায় দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি অনেক রকমের জি লিখে লিখে তোমাদের দেখাবো। যারা আপুরা আছো, তোমার বেবিদেরকে ফার্স্ট টাইম লেখা শেখাচ্ছ, অবশ্যই তোমরা এভাবে লেখা শেখাবে, তাহলে পরবর্তীতে ওদের লিখতে খুবই ইজি হবে, লেখা অনেক সুন্দর হবে। এবারে চলে আসলাম আই লিখতে। আই লেখার ক্ষেত্রে অবশ্যই দাগটা দিতে হবে, কারণ দাগটা না দিলে আই আর এল এর সঙ্গে মিশে যাবে, একই রকম হয়ে যাবে। তাই আমি আইটা দাগ দিয়ে লিখেছি। এবার লিখব যে। আর হ্যাঁ, যারা ইংরেজি লেখার পাশাপাশি আরবি, বাংলা, গণিত এগুলো তোমরা শিখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সমস্ত লেখা তোমাদের লিখিয়ে দেব। খুবই ধৈর্য ধারণ করতে হবে, একবারে সব কিছু শেখা যাবে না। আমি এবারে লিখলাম এল। আমি 4টা করে লেটার্স লিখছি এই জন্যই, যত বেশি তোমরা লিখবে ততই তোমাদের লেখা ভালো হবে। তবে লেখার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। ঠিক যেমন ড্রয়িং করার সময় আমরা অনেক আস্তে আস্তে ড্রয়িং করে ড্রয়িংটা সুন্দর করার জন্য, ফার্স্ট টাইম লেখাটাও একই রকমের। লেখাটা লিখতে গেলেও আমাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হবে শেখার সময়, তা না হলে আমরা ভালো করে লেখা শিখতে পারবো না। ও পর্যন্ত লিখেছি, এবারে পি লিখব। আরেকটা জিনিস ফলো করবে, অবশ্যই দাগগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা করতে হবে, তাহা না হলে হবে না। আমি এই পেজে আর 4টা করে লেটার্স লিখলাম না, আসলে অনেকগুলো পেজ লেগে যাচ্ছে 4টা করে লিখতে গেলে। তা আমি লাস্ট কিউ থেকে জেড পর্যন্ত এক পেজেই লিখে ফেললাম। তোমরা অবশ্যই 4টা করে লিখবে, কারণ যারা তোমরা শিখছো তারা যত তোমরা বেশি বেশি লিখবে ততই লেখা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবে, আমার ভিডিও স্কিপ করবে না, আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে সাপোর্ট করবে।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।